গোপালগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বহুল প্রতীক্ষিত ১০ শয্যার আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। উদ্বোধনের পরও ১০টি ভেন্টিলেটরের ৯টি এবং ১০টি বেডের মধ্যে ৭টি অকেজো হয়ে পড়ে আছে। ফলে নামেমাত্র উদ্বোধনেই সীমাবদ্ধ রয়ে গেছে জেলার একমাত্র আইসিইউ ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র। ২০২৪ সালে ১০ শয্যার এই নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ নির্মাণ করা হলেও জনবল সংকট সহ নানা জটিলতায় অকার্যকর হয়ে পড়ে আছে এটি। সংকটাপন্ন রোগীদের জরুরি পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকা সহ এখানে রয়েছে নানান সীমাবদ্ধতা। ফলে কোটি টাকার যন্ত্রপাতি শুধুমাত্র শোপিস হয়ে দাঁড়িয়ে আছে আইসিইউ বিভাগের ভিতরে। আইসিইউ সচল না থাকায় তাৎক্ষণিক জরুরি সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আইসিইউ ঠিক করে আমাদের এখানে আইসিইউ ট্রিটমেন্টটা দেওয়া হোক। এটা সচল নাই। এখন তো আমাদের এইখান থেকে যে রুগী ঢাকা পাঠায়, এটা তো আমরা চাই না। আমরা তো চাই এইখানেই সে ট্রিটমেন্ট হোক, চিকিৎসা হোক। তার আমরা চাই যে আইসিইউগুলো ভালো হোক, যাতে করে রোগীর ভালো চিকিৎসা হোক, সুব্যবস্থা আমরা এখানে এসে পাই। আইসিইউ একান্ত দরকার, কারণ আমরা যে পেশেন্ট, আমাদের যে কোনো সময় স্ট্রোক হচ্ছে, ঢাকা যাওয়ার সময় অনেক সময় লাগে, এতটা সময় লাগে মাঝে মাঝে পথে রোগী মারাও যায়। মোটামুটি ভালো আছে, এটা দিয়ে যাতে মানুষের সেবা দেওয়া যাবে। তিনটা দিয়ে দেওয়া যাবে, বাদ বাকি তো আর 7টা মোটামুটি ওকে জানেন আপনারা। নির্মাণের কয়েক বছর পর ২০২৬ সালের ১৪ জুন স্থানীয় সংসদ সদস্য এটির উদ্বোধন করেন। কিন্তু আইসিইউ এর বেহাল দশা ও যন্ত্রপাতি অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখে ক্ষোভ ছাড়েন সংসদ সদস্য নিজেই। আমাদের ডাক্তারদের ঘাটতি আছে, নার্সদের ঘাটতি আছে, স্টাফদের ঘাটতি আছে। এখানে কিন্তু গাফিলতি করা চলবে না। এখানে সাফিসিয়েন্ট স্টাফ লাগবে, সাফিসিয়েন্ট নার্স লাগবে, সাফিসিয়েন্ট ডাক্তার লাগবে এবং ইকুইপমেন্ট, ভালো সচল ইকুইপমেন্ট লাগবে, সঠিক বিবেক। আপনারা একবার ভাবেন তো, ২০২০ সালে এই গোপালগঞ্জ জেলা সাবেক প্রধানমন্ত্রী জেলা এই আইসিইউ কেন ২০২০ সালে যন্ত্রপাতি কেনার পর কেন এই আইসিইউ উদ্বোধন হলো না? এদিকে হাসপাতালটির তত্ত্বাবধায়কও নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ২০২৩ সালে এটা স্থাপিত হয়েছে, তারপরে তো জনবল ছিল না। এটা তো একটা প্রকল্পের আন্ডারে ছিল, জনবল ছিল না, এটা আর চালু করা হয়নি। দীর্ঘদিন পরে থাকার কারণে এই সমস্যাগুলো হয়েছে। সংকটপূর্ণ মুহূর্তে জরুরি সেবার অধিকার নিশ্চিতে দ্রুতই এটি সংস্কার করে পূর্ণাঙ্গ রূপে চালু করার দাবি গোপালগঞ্জ জেলাবাসীর।